আহ উফ, ইস তামিম আস্তে আস্তে করো। কেন সোনা, ব্যথা পাও বুঝি? জান অনেক ব্যথা পাই। জান, তোমার বুকের ওই দুটা তো অনেক নরম, মন তো চায় শুধু টিপতে। যা শয়তান, আমার লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী বউ রে। তুমি শুধু জোরে জোরে চেপো, আমি খুব ব্যথা পাই। ওকে সোনা, আমি আস্তে আস্তে টিপব। এ বাবু, তুমি আমাকে কি সুখ দিতেছো বলো তো? আমি যে আর থাকতে পারতেছি না। কেন বাবু, তোমার ভালো লাগতেছে না? বাবু তাড়াতাড়ি ঢুকাও, আমি আর থাকতে পারতেছি না। আহ উফ। এই বলে আমি আর বউকে আদর করতে লাগলাম। এতক্ষণ কি হইতেছে আপনারা কিছুই বুঝতেছেন না তো? ওকে আমি বুঝিয়ে দিতেছি, চলুন। হাই আপু, কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমায় তো চিনতে পারলাম না, কে তুমি? আমি আপনার ফ্রেন্ড তামিমের ওয়াইফ। এই মেয়ে কি বলছো এসব? তামিম বিয়ে করলো কবে? 2 মাস আগে ভালোবেসে বিয়ে আমাদের। তামিম আপনাকে কিছুই বলে নাই? তুমি মিথ্যে বলছো, তামিম কিছুতেই বিয়ে করতে পারে না। মিথ্যে কেন বলবো? এই দেখেন আমার ফোনে আমাদের বিয়ের ছবি আছে। ফোন ছোঁয়ার সামনে ধরে বলল। ফোনের দিকে তাকিয়ে ছোঁয়ার চোখ চলচল করে ওঠে। এ আমি কি দেখছি? তামিম এ মেয়েটাকে বিয়ে করেছে। তাহলে কি তামিম কখনো আমাকে ভালোবাসিনি? সবর লোক দেখানো নাটক ছিল। আপু কি হয়েছে? আপনার চোখে পানি কেন? আপনি ঠিক আছেন তো? হুম, আমি ঠিক আছি। কংগ্রেচুলেশনস, দোয়া করি তোমরা। বাকিটা বলতে পারলো না। কই থেকে যেন তামিম এসে মিমের কান ধরে বলতেছে, তুই ভাইয়া ভাবির বিয়ের ছবি এডিট করে তোর আর আমার মুখ কেন বসালি বল? দোস্ত প্লিজ ছাড়, ব্যথা পাচ্ছি তো। তার উপর ভাবির সামনে মান সম্মান সব ধুলে মিশে যাচ্ছে। ছাড়বো না, আগে বল কেন করলি? ভাবিকে একটু জ্বালাতে আর পরীক্ষা করতে এত কষ্ট করে এডিট করছি, এবার ছাড়। ছোঁয়া হা হয়ে দুজনের কথা শুনছে। তখন তামিম বলল, তা পরীক্ষা করে কি বুঝলি? ভাবি তোকে খুব ভালোবাসে। ছোঁয়া, কে তোর? কেমন লাগছে? অনেক ভালো লাগছে। খুব কিউট মিষ্টি পরীর মতো ভাবি। তোদের একসাথে হেব্বি মানাবে। ছোঁয়া, ও হচ্ছে আমার ছোট চাচুর মেয়ে মিম, তাবাসসুম, আর আমার বেস্ট ফ্রেন্ড। 2 দিন আগে ইউএসএ থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরল। তোমার কথা শুরু থেকে সব জানে। সরি ভাবি, একটু দুষ্টুমি করতে গিয়ে তোমায় কষ্ট দিয়ে ফেললাম। ইটস ওকে মিম। ছোঁয়া, মিম, চলো ঘুরে আসি। তোরা যা, আমি একটু ফ্রেন্ডের সাথে দেখা করে আসি। ওকে। মিম চলে যাওয়ার পর তামিম ছোঁয়াকে নিয়ে নদীর পাড় গিয়ে বসে। বেশ সময় ধরে তামিম একা একাই কথা বলছে। ছোঁয়া কিছু বলছে না দেখে তামিম ছোঁয়াকে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ছোঁয়া? তামিমের দিকে তাকিয়ে সশব্দে কান্না করে দেয়। হেই পাগলি, কি হলো? এভাবে কান্না করছো কেন? কি হয়েছে আমায় বলো। ছোঁয়া কিছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর কান্নার পর ছোঁয়া বলল, মিম যেভাবে বলল, তার প্রমাণ দেখালো, আমি সব সত্যি ভেবেছি। আমার পুরো পৃথিবী যেন থমকে গেছে। কিছু বুঝতে পারছিলাম না। তখন ইচ্ছে হচ্ছিল মরে যাই। তামিম ধমক দিয়ে বলল, চুপ, কি বলো এসব? সত্যি বলছি, তুমি অন্য কারো হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। হারিয়ে যাব অনেক দূরে। তুমি কোথাও যাবে না, আমি যেতে দিব না। আর রইল অন্য কারো হওয়ার কথা, তবে শুনে রাখো, আমি ইহকালেও তোমার, পরকালেও তোমার। ছোঁয়ার চোখের পানি মুখে দিয়ে একটু হেসে দিল, বলল, কথা দাও, আমাকে কখনো ছেড়ে যাবে না। কথা দিলাম, আমি আমার এই পাগলিটাকে ছেড়ে কোথাও যাব না। আমি শুধু আমার এই দুষ্টু মিষ্টি পাগলি তার কাছেই থাকবো, আর তাকেই ভালোবাসবো। আই লাভ ইউ পাগলিটা। আই লাভ ইউ টু পাগল।